কি যে গরম পড়ছে রে, জুস খাবে? আরে মিয়া ভাই শোনো, তোমার একটু কথা কই। আমার কথা কইবা? কি কথা কও না। শোনো, আজকে মুরগি রান্নারে কইবা যেন সাবধানে থাকে, চোরাইবার পারে। আচ্ছা ঠিক আছে, কো মনে। উনি বলছে আজকে চোরাই পারবা, পাহারা দেওয়ান লাগবে। কি যে করি বাবু, খালি ঘুমে না ধরে দূর। আরে বিল্লু মিয়া, তুমি এত রাতে এমনি কি তাওরা? না মানে ডিম না মানে টুকু ভাবছিলাম কি তোমাকে একটু দেখে যাই এই আর কি। আরে মুরগি রানী গেল কই? ডিমগুলা কি সুন্দর, ডিম নিয়ে পালাই, পরে আইসা আবার নাকি দৌড়ানি মারে। ডিমগুলা কি সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। আরে আরে হালার পোহালা, তুই আমার মুরগি রানির ডিম নিয়ে কই যাস? হ্যাঁ? আরে মিয়া ভাই, এটা তো আমি খরিদ করে আনছি দোকান থেকে টাকা দিয়া। তুমি আমার লাগে তো ফেরফের করতেছো কেন? আমার যাইতে দাও, আমি খুব ব্যস্ত আছি। বাই, আল্লাহ হাফেজ। আরে আরে দৌড়াস কে? ইমিয়া হুনি যা, হুনি যা। হালা বাটপার, তোর দোকান থেকে না আমি বাইর করতেছি। এই লো। আরে আমি তো বিল্লু মিয়ার বন্ধুই না। আরে আমার কেন ভাবতেছো? মিয়া ভাই, ক্যামেরা তুমি ভালো করলে না। তুমি আমার মারলা, আমার বন্ধুরা মারলা। কত বড় সাহস তোমার! তোমার দেখে নি মনে আইসা আমার মহল্লায়, ঠিক আছে? তুমি কত বড় বাপের বেটা, দেখা হবে, খেলা হবে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যাই যাই। আমাদের দেশে যাব রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই যাই। ও সুন্দরী, চল পালাই যাই। যাবে নাকি? চল পালাই যাই। আরে আরে মাছের কঙ্কাল পড়ে রয়েছে মনে হইতেছে, একটু খোঁজা দেখা লাগে তো। সকালবেলা তাজা তাজা মাছ রেখে গেছি, আইসা দেখি কঙ্কাল। দেখি তো একটু খোঁজা, ব্যাপার স্যাপার কি? আরে মিয়া ভাই, তোমরা তোমরা কিছু করছো নাকি আমার মাছের? করলে খবর আছে কিন্তু। ওহো, আমার ডোলটা এত নড়বার করতেছে গেলা, ব্যাপার স্যাপার কি? বুঝবার পারছি, আমার মাছ তো আমি নিজে খাই ফেলছি। দূর, এবারে জানতে পারলে খবর আছে আমার। বাচ্চারা পড়ো, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে বিশ, পাঁচ দুগুণে 10 হবে। 10 হবে তো, 10 হবে 10।
Please blame say Siri. Bird Mike's tree. ইচ্ছে রে এরে গেল রে শুক্রবারের দিন নামাজটা মিস না হইলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইরে শুক্রবারের দিন নামাজ কালাম পড়ছেন না সবাই যাই হোক আমি এলে বাসায় যাই আমার মনে হয় গোস্তগুলো রান্না আছে যাবো গরম গরম খাবো এই আর কি এই বন্ধু গেলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ পরে দেখা হবে না আসসালামু আলাইকুম আমাকে বলো না কাজ আছে কাজকে বলো তোমার নামাজ আছে হ্যালো বিল্লু মিয়া বলছি আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমার আজকে ছড় ব্লগে তোমাদের স্বাগতম যেই গরম পড়ছে বাইরে ভাই ভাবলাম একটু গোসল টোসল করি তোমাদের কি অবস্থা গরম টরম কেমন পড়ছে আমারে কিন্তু জানাবে পারো মধু হয়ে হয়ে আরে বিষ হইলা হনারনে ভালোবাসা হরে দামন দিলা বসন্ত বাতাসে ছুঁই গো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আছে ছুঁই গো বসন্ত বাতাসে আর ডার্লিং চলো তোমার নিয়ে আজকে একটু ডিনার ডেটে যাই হ্যাঁ চলো ডার্লিং জায়গাটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে তোমার সাথে সময়গুলো আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি এমনি করো না ডার্লিং দেখি তোমার হাতটা দাও তো একটু পৃথিবীর সমস্ত কিছু থেকে তুমি হাজার গুণ বেশি সুন্দরী আজকের দিনটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ডার্লিং সুন্দর সুন্দরী জানো চলো একটু দৌড়াই অনেক তো খাওয়া দাওয়া হলো জানো আমার জন্য একটু ওয়েট করো না প্লিজ জ্বর হয়ে গেছে দেখতেছি কি যে করি আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগতেছে আচ্ছা ঘরের মধ্যে হয়ে থাকতে কতক্ষণ ভালো লাগে আকাশ বাতাস কত কিছু মাথায় এগুলো কি বেড়ে আল্লাহ রে এত গরম গরম দুধ আবার মানছে না খায় অত কম তো বিলুনি না রে ছাগল তারা আজকে আমার খুব ভালো লাগতেছে রে তারপরে দেখে আমার অসুখ বিসুখ সব ভালো হয়ে গেছে রে তুমি চিন্তা করো না বিলুনি ভাই তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সোনার পালঙ্কের ঘরে রেখে রেখেছি নানাদারে যাও পাখি বলো তারে সে যেন বলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো Every night in your dreams I feel
করো না। জরিনা আপু দেখো ঠিক ফিরে আসবে, তুমি মন খারাপ করো না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ট্রেনে কি ওঠার আগে কিছু খাওয়ালো? দেখি তো কি কি আছে। আম নাম 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 ধুর ধুর ধুর। ট্রেনে তো বাইরে দিতেছে কেনা? আরে আশ্চর্য তো, ব্যাপার স্যাপার কি? বন্ধুরা শুনো, আমরা এক একজন এক এক জায়গায় যাইতাছি, বাইরে এত সুন্দর বৃষ্টি হইতাছে, চলো এনজয় করি এই আর কি। আচ্ছা বন্ধু, সবাই মিলে একটু গানা বাজনা করি, হাততালি দিয়ে নাচানাচি করি আর কি। না 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 না, জোরে দর্শক মন মদের মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। আরে ট্রেন দেখি আয়া পড়ছে, একটু পরে যাবো গা দাদির বাড়ি। কি যে মজা লাগতেছে রে, দেই একটা দৌড়। এই চলো 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 চলো, মন মতাই মন মজাইয়া। আরে মিলি আপু, কেমন আছো তুমি? দিনকাল কেমন যায়? এই তো আলহামদুলিল্লাহ বিল্লু ভাইয়া, তোমার কি খবর? আমি তো বিন্দাস আছি, আলহামদুলিল্লাহ। দিদু ভাই তুমি কেমন আছো? এই তো আছি আর কি কোনো রকমে। ও আমার প্রাণের দাদু জান, তোমার আমি কত মিস করছি রে। সেসব না হয় পরে হবে দাদু ভাই, আছো আগে কিছু খেয়ে নাও। তোমার আম্মা আব্বা কেমন আছে? তাদের অনেকদিন হলো দেখি না, তাদের খুব মনে পড়ে আমার সেই দিনগুলা। সত্যি বলতে কি দাদু জান, তোমার টানে তোমার মায়ায় গ্রামের প্রকৃতি দেখতে চলে আসলাম আর কি। ছেড়ে যেই খিদা লাগছে রে, একটু নুডলস খেয়ে নে। আহারে খিদা তো যাইতেছে না, একটু রুটি বানাই, দেখি বানাবার পারি। এই মনে করেন একটু রেসিপি দেখা আদা দিলাম, আটা দিলাম, লবণ দিলাম। ও টুকু আদা তো দেই নাই কা, মাথায় যে কি কি ঘুরতেছে কিছু কইবারও পারতেছি না। যে খিদা লাগতেছে রে, যেমনে যাবো তাই খামু। দৌড়ো, ঘোড়ার ডিম কোনো মতো লাগে না। আরে আমি তো চকলেটের দুনিয়া জয় করে ফেলেছি। ইয়েস, এই বিল্লু মিয়া বাছি, শুনো আজকে থেকে আমি তোমাকে সুপার হিরো, বুঝলে নাকি? আরে আমি দেখি স্টেজ বললাম, ব্যাপার স্যাপার কি? জানো বলে গেছে, জীবনে একটা ছোট্ট অন্তত পূরণ হলো আর কি। আরে এটা তো একটা স্বপ্ন ছিল, আরে কি সুন্দর স্বপ্ন না? যাক আবার ঘুমায় যাই। হলো বিল্লু মিয়া বাছি, তোমাকে একটা কথা কই। এত রাতে মোবাইল টোবাইল চালানি কিন্তু কোনো ভালো কাজ না। যেমন দেখো না, আমি কোনো মোবাইল টোবাইল চালাইতেছি না, এরকম আর কি। বিল্লু মিয়া বাসি, শুনো তোমাকে একটা কথা কই। মোবাইল টোবাইল রাখা ঘুম দাও একটা, সকালে আবার কথা হবে কেমন? আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। নিয়ন আলো আর বৃষ্টি ভেজা অন্ধকারে হাঁটে বিল্লু মিয়া। সে শুধু এক বিড়াল নয়, বেঁচে থাকার প্রতীক। লোহার নখরে ভেঙে ফেলে গোপন দেয়াল। ড্রোন আকাশ থেকে আক্রমণ করে, কিন্তু সে লাফিয়ে প্রতিটি আঘাতে ছড়িয়ে দেয় বিদ্রোহের স্ফুলিঙ্গ। ধ্বংসস্তূপ থেকে উঠে আসে এক সাইবর খরগোশ। তারা নীরব নড দিয়ে ঘোষণা করে, লড়াই শুরু। ইস্পাত টাওয়ারের প্রান্তে দাঁড়িয়ে শহর প্রথমবার তাকে দেখে। এক প্রতীক, এক ছায়া, এক প্রতিশ্রুতি, বিল্লু মিয়া। গল্পটি হলো বিল্লু মিয়া দ্য মুভি, দ্য সেভার অফ দ্য প্রিন্সেস অফ দ্য আইসল্যান্ড। একদিন সকালবেলা বিল্লু মিয়া নদীর পাড়ে বসে সুন্দর সকাল উপভোগ করছিল। হঠাৎ করে সে লক্ষ্য করলো একটি সুন্দর আভা তার চোখে ভেসে উঠলো। তার চোখ জলজল করে উঠলো। কি সুন্দর প্রজাপতি তার কাছে আসতে লাগলো। সে খেয়াল করলো সকালটা রাতে পরিণত হলো।
সে চমকে উঠে দেখলো এত এত প্রজাপতির মেলার ভিড়ে আরো একটা আলো ভেসে আসলো তার দিকে। আলোটি তার কাছে এসে বলল, বিল্লু মিয়া, বরফের দেশের প্রিন্সেসকে তোমায় উদ্ধার করতে হবে। হঠাৎ সে ভেসে আসলো বিল্লু মিয়ার চোখের সামনে। বিল্লু মিয়াকে আশীর্বাদ করলো সে যেন বরফের দেশের প্রিন্সেসকে উদ্ধার করতে পারে। বিল্লু মিয়া ছুটে চললো একটি হেলিকপ্টারে করে। নদীর পর নদী, মাঠের পর মাঠ, দিনের পর দিন, মাসের পর মাস, পাহাড়ের পর পাহাড় সে অতিক্রম করতে থাকলো। সে নিজের উপর বিশ্বাস স্থাপন করলো সে চাইলেই উদ্ধার করতে পারবে। সে একে একে বরফের দেশ পার করলো। বরফের দেশের ঠান্ডা তার গায়ে অনুভব হচ্ছিল, কিন্তু সে জানতো সে উদ্ধার করতে পারবে। অবশেষে সে বরফের দেশ অতিক্রম করে আসলো আগুনের দেশে। এরপর তা অতিক্রম করার পরে সে চলে গেল অন্য এক রাজত্বে। সে যেন তার লক্ষ্যের খুব নিকটে চলে আসছিল। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নপুরীতে সে চলে যাচ্ছে। তার হেলিকপ্টার চলতেই থাকে, কোনো বিরাম নেই, বিশ্রাম নেই। সে নির্দ্বিধায় এগিয়ে চলে। সমস্ত কিছু অতিক্রম করার পরে সে এমন একটি দেশে আসলো যা তাকে চমকে দিল। এমন দেশের সন্ধান সে কখনো জানতো না। যত দেশ, মহাদেশ, গ্রহ, উপগ্রহ, সমস্ত কিছুর মাঝখানে এটা ছিল ভিন্ন একটা দেশ, যা তার পৃথিবী থেকে ভিন্ন, যার সন্ধান কেউ জানতো না। মেঘের টুকরার মতো ভেসেছিল দেশটির প্রতিটি আইল্যান্ড। সে দেখছিল আর অবাক হচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু সে মনে মনে এটাও জানতো যে সেই বেস্টদের কাছ থেকে সে তার প্রিন্সেসকে উদ্ধার করতে পারবে। বিল্লু মিয়া ছুটে চলল। সে দেশের মাটি ছিল সোনার তৈরি। সেখানে হীরা, মণি, মুক্তা চারিদিকে ছড়ানো ছিল। এত সুন্দর মনোরম দৃশ্য বিল্লু মিয়া কখনো দেখেনি। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার তার সময় নেই। তার প্রিন্সেসকে উদ্ধার করতে হবে। সে দৌড়াতে থাকলো, ছুটতে থাকলো। হঠাৎ খেয়াল করে দেখলো দুইটা বেস্ট একজন প্রিন্সেসকে বিরক্ত করছে। সে তাৎক্ষণিক বুঝে গেল যে এটাই সেই বরফের দেশের প্রিন্সেস। যদিও তাকে অন্যরকম লাগছিল, সে তার রূপ পরিবর্তন করেছিল। প্রিন্সেস বিল্লু মিয়াকে দেখে খুবই খুশি হলো। সে জানতো বিল্লু মিয়া তাকে উদ্ধার করতে এসেছে। অপরদিকে বিস্টগুলো তাকে দেখে অনেক রেগে গেল। তার পিছে পিছে দৌড়াতে থাকলো। তারা বিল্লু মিয়াকে আক্রমণ করলো। আক্রমণ ঘেরাও করে ধরলো বিল্লু মিয়াকে। কিন্তু বিল্লু মিয়া জানতো সে তাদেরকে পরাজিত করতে পারবে। সে অনেক পরিশ্রম করলো, অনেক কষ্ট করলো, সে অনেক ব্যথা পেল, যন্ত্রণায় কুকরাতে থাকলো। কিন্তু অবশেষে সে বিস্টদের পরাজিত করলো, তাদের উপর জয়ী হলো, তাদের মাটিতে লুটিয়ে ফেললো। বিল্লু মিয়া প্রিন্সেসের সাথে কথা বলল এবং প্রিন্সেসকে নিয়ে রওনা দিল তার বরফের দেশে। প্রিন্সেস তার আসল রূপ ফিরে পেল। প্রিন্সেস বিল্লু মিয়াকে ধন্যবাদ দিয়ে তার সাথে তার হেলিকপ্টারে উঠলো। হেলিকপ্টারে উঠে প্রিন্সেস তার গল্প বলতে লাগলো বিল্লু মিয়াকে। বিস্টগুলো তার ক্ষমতার লোভে কিভাবে তাকে বন্দি করে রাখলো এতগুলা দিন। প্রিন্সেস জানতো যে বিল্লু মিয়ার কাছে এমন এক শক্তি আছে যা দিয়ে সে তাকে উদ্ধার করতে পারে। এজন্য সে পরীকে পাঠালো বিল্লু মিয়ার কাছে, যাতে বিল্লু মিয়া তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে পারে। এখন সে মুক্ত, তাই বিল্লু মিয়ার সাথে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। তারা দুইজনই খুব খুশি মনে বরফের দেশে ফিরে আসলো। প্রিন্সেস এতদিন পরে নিজের রাজত্বে ফিরে এসে তাড়াহুড়া করে প্লেন থেকে নেমে গেল এবং চারিদিকে দেখাতে লাগলো, বিল্লু মিয়া দেখো, এই হচ্ছে আমার দুনিয়া, এই হচ্ছে আমার দুনিয়া, এই হচ্ছে আমার দুনিয়া। তুমি দেখো না কি যে সুন্দর, কি শান্তি, অপরূপ মনোরম দৃশ্য। বিল্লু মিয়া খুশি হয়ে গেল। খুশি হয়ে প্রিন্সেসের প্রশংসা করতে লাগলো, প্রিন্সেসের দেশের প্রশংসা করতে লাগলো এবং বলল, আপনার দেশে আপনাকে স্বাগতম শাহজাদি, আমাদের প্রিন্সেস, আমার প্রিন্সেস। প্রিন্সেস খুশি হয়ে বিল্লু মিয়ার মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, বলো তুমি কি চাও। বিল্লু মিয়া বলল, আমি কিছু চাই না। প্রিন্সেস তারপরও তাকে দিল জাদুর শক্তি, যে শক্তি দিয়ে সে পরবর্তীতে যে কাউকে সে রক্ষা করতে পারবে, যেভাবে সে রক্ষা করেছিল প্রিন্সেসকে। এবং প্রিন্সেস বলেছে যে কোনো বিপদে আপদে যেন সে তাকে ডাক দেয়। 3 বার প্রিন্সেস বলে ডাক দিলে যে কোনো মুহূর্তে সে চলে আসবে। এবং এত শক্তি পেয়ে বিল্লু মিয়া খুবই খুশি হয়ে গেল। বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্সেস, আমি এই শক্তি আমার বনের প্রাণীদের জন্য, পৃথিবীর জন্য ব্যয় করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্সেস, আমি তাহলে আমার দেশে ফিরে যাচ্ছি। ভালো থাকবেন আমার প্রিয় শাহজাদি, বিদায়, খোদা হাফেজ। এরপর সে তার দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে তার সমস্ত সফলতার গল্প তার বন্ধুদের জানালো। তার বন্ধুরা তার গল্প শুনে খুবই খুশি হলো। সবাই হাততালি দিয়ে তাকে বরণ করে নিল। বিল্লু মিয়া শপথ নিল, এখন থেকে যে কারো বিপদে আপদে সে ঢাল হয়ে দাঁড়াবে। মহাজাগতিক সমস্ত বিপদ আপদ থেকে সে তার দেশ এবং দেশের মানুষকে উদ্ধার করবে সমস্ত প্রাণী জগৎকে। আর এইভাবেই সমাপ্তি ঘটলো মুভিটির। বিল্লু মিয়া, the savior of the princess of the Iceland, the savior of the animals of the forest. বন্ধুরা, এইরকম গল্প যদি তোমরা আরো চাও, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। What if your screen could think? We mix AI, art, and creativity. Follow Creative Artificial Frames. Let AI entertain you.
অসীম মহাকাশে ছুটে চলেছে বিল্লু মিয়া আর খরগোশের মহাকাশযান। মঙ্গলের লাল মাটিতে প্রথম পদক্ষেপে চোখ ভরে যায় বিস্ময়ে। চারপাশে অদ্ভুত শিলা, রহস্যময় নিস্তব্ধতা, সব কিছুই অচেনা আর জাদুময়। অচেনা পাথর সংগ্রহ করে তারা প্রতিজ্ঞা করে এই অভিযান হবে সবার অনুপ্রেরণা। এক খরগোশ মাঠে একা খেলছিল। হঠাৎ এক বিড়াল ছানা এলো। প্রথমবার চোখে চোখ পড়ল। খরগোশ ভয় পেয়ে দৌড়ালো। বিড়াল পেছনে ছুটল, শুধু খেলতে চাইছিল। খরগোশ পড়ে গেল। বিড়াল নরম থাবা বাড়িয়ে দিল। ভয় বদলে গেল বিশ্বাসে। তারা একসাথে খেলল আর হাসল। মাঠ ভরে গেল আনন্দে। সূর্যাস্তে তারা পাশাপাশি বসল। নীরব অঙ্গীকার, চিরকালের বন্ধু। লাল মাটির পাথুরে পথে হাঁটছে দুই মোটা বিড়াল বন্ধু। চারপাশে মঙ্গল গ্রহের লাল ধুলো উঠছে হালকা হাওয়ায়। মাঝে মাঝে তারা থেমে থেমে কথা বলছে, হাঁটছে খুব আরামে। আরে তুই জানিস, আজ সকালে আমি একদম ভিন গ্রহের মশলা দিয়ে বানানো একটা খাবার খেয়েছি, একেবারে জম্পেশ। ওফ,
আমি তো আজ কিছুই খাইনি, একটু ভাগে দিলেই তো হতো। সবসময় তুই একা একা। রাগ করিস না রে, তোর জন্য একটু রেখেছি। কিন্তু জানিস আমরা যে রাস্তায় হাঁটছি এটা মঙ্গল গ্রহের সবচেয়ে প্রাচীন পথ। সত্যি? বাহ, তাহলে তো আমরা ইতিহাসের ওপর হেঁটে যাচ্ছি। শুনেছি পৃথিবী নামে এক গ্রহ আছে, সেখানকার বিড়ালরাও নাকি একদিন আমাদের মতো পথ বানাতে চাইবে। দুজন একসাথে হাসি মুখে থেমে দাঁড়িয়ে বলে উঠল, বন্ধুত্ব আর এই মঙ্গল গ্রহের পথ, এটাই তো আমাদের জীবনকে এতটা চমৎকার করে তোলে। What if your screen could think? We mix AI, art, and creativity. Follow Creative Artificial Frames. Let AI entertain you.